তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা এবং তুলা রাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি। যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, তাই তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক। তুলা রাশির জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলারাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলারাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, সম্পর্কের জায়গায় বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে, অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, তুলা রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলেও বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে তুলা রাশির মানুষদের দিন কাটছিল। তবে তুলা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে, কেননা তুলা রাশির রাশিপতি লগ্নপতি শুক্রের বেশ কিছু আমূল পরিবর্তন ঘটছে, তার সাথে বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রের ট্রানজিট তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে। তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসছে এক নতুন মোড়। তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করতে চলেছে। বর্তমানে তুলা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় তুলা রাশির মানুষরা আগে কখনোই পাননি। চারিদিক থেকে প্রায় একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভাগ্যের পরিহাসে, গ্রহের গোচরে তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি, কেরিয়ার, ব্যবসা জায়গা, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে আপনারা দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়ে এসেছেন। তবে এরপর তুলা রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তুলা রাশির সাপেক্ষে আমাদের আলোচনার মূল বিষয় হলো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 18 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর থেকে আগামী 30 সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জন্মকুণ্ডলিতে 18 সেপ্টেম্বর থেকে আগামী 21 সেপ্টেম্বর অমাবস্যা বা মহালয়া তিথি পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে। তবে 21 সেপ্টেম্বর থেকে আগামী 1 অক্টোবর 2025 সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে এবং এই সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে সপ্তমে বুধ শুক্র, অষ্টমে সূর্য, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবমে বৃহস্পতি, দশমে মঙ্গল, পঞ্চম ভাবততা কুম্ভ রাশিতে রাহু, ষষ্ঠ ভাবততা মীন রাশিতে শনির অবস্থান ঘটছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের এই হরোস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ, যে কোনো সম্পর্কের জায়গাগুলিতে এতদিন নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে। প্রেম সম্পর্ক হোক, দাম্পত্য সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক হোক, কিংবা যে কোনো সম্পর্কের জায়গাতে একটা নানা রকম প্রবলেম, অশান্তি সৃষ্টি হয়েছে। সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলিতে কিন্তু এরপর ভীষণভাবে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্কগুলি যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা রাশি সাপেক্ষে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু করতে হবে। মনে রাখতে হবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে রাহু রয়েছে, তাই হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত এই বিষয়টি থেকে দূরে থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে দ্বিতীয় পরিবর্তনটা দশমে প্রবেশ করছে মঙ্গল এবং হতে যাচ্ছে তুলা রাশির জন্য তুঙ্গি, যার মারফত 18 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর থেকে আগামী 5 অক্টোবর 2025 সময়কালের মধ্যে মঙ্গলের কারণে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর তুলা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় যদি আগে থেকে পেন্ডিং থেকে থাকে, তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশনের যদি এই সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার রাশি সাপেক্ষে অনেকটা শুভ, অনেকটা অনুকূলভাবে আসবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তুলা রাশির মানুষদেরকে শুভ ফল দেবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো তুলা রাশির জাতক জাতিকার হোক বা তাদের সন্তানদের হোক, আপনারা এই সমস্ত ক্ষেত্রে নিজেদের সুখ, শান্তি, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, এই সমস্ত কিছু ক্ষেত্রে নিজেদের হোক বা সন্তানদের হোক নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। এরপর কিন্তু তাদের জন্য সুখবর
খবর আসতে চলেছে। আপনাদের হোক, আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি যেগুলি এতদিন আটকে ছিল এই সময়কালের মধ্যে শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা বা চাকরি, কর্ম, ব্যবসা, স্বাস্থ্য বা চিকিৎসার ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য ভীষণভাবে অধীর আগ্রহে বসেছিলেন, কিন্তু ভিসা সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় যেতেন সেই জায়গার কিছু গোলযোগের কারণে এতদিন যে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। এরপর কিন্তু সেগুলি সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ গ্রহগতির যে অবস্থান বা তাদের যে পরিবর্তন আপনার বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত যেমন পূরণ করছে, ঠিক তেমনই যে সমস্ত ক্ষেত্রে আপনার চিন্তিত ছিলেন সেই চিন্তার কিন্তু অবসান ঘটবে। আগামী সময়কালের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর আসছে এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা পেতে চলেছেন। এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য কিন্তু কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সব জায়গায় সফল হয়। তাই আগামী সময়কালটা তুলা রাশির জাতক জাতিকাদের যেমন ব্যস্ততাপূর্ণ হতে চলেছে, ঠিক তেমনই এই জায়গাগুলিতে চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় সফলতা নিশ্চিত রূপে আপনাদেরকে ধরা দিতে চলেছে। তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর তুলা রাশির সপ্তমে প্রবেশ করছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্রাচার্যের গোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে খুশি, হাসি, আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু তুলা রাশির জন্য থাকতে চলেছে আজ থেকে আগামী 5ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে। এই সময়কালের মধ্যে কোনো আসবাবপত্র, কোনো অলংকার কিংবা গাড়ি কেনার বেশ কিছুটা সুযোগ সুবিধা আপনার জন্য অপেক্ষা করতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো শত্রুতার অবসান। এটা কিন্তু তুলা রাশি হিসাবে আমরা ঘটতে দেখতে পাবো। তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন নানা জায়গায় নানা রকম শত্রুতার সম্মুখীন হয়েছেন, তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। কেননা স্বয়ং শনি মহারাজ আপনার সাথে রয়েছে, পাশে রয়েছে, শত্রুদিকে পরাজিত করবে। তাই বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে শত্রুদের পরাজয় আপনাদের জয়ে ঘোষিত হতে চলেছে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনার চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার গুণগান গাইবে এবং নিজেদের ভুল স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ থাকবে আগামী 2.5 বছর তুলা রাশির সাপেক্ষে। তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশি বা লিব্রা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর তুলা রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 2025 সাল দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় ভীষণভাবে শুভ ফলাফল অর্জন করতে পারবেন। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে যে কোনো পরীক্ষা যদি আজ থেকে আগামী 5ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে হয়, সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসবে এবং স্টুডেন্টরা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী এতদিন যে সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না, সেই জায়গায় কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো ইন্টারভিউ কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গাতে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মঙ্গল কিন্তু তুলা রাশির জন্য তুঙ্গিভাবে অবস্থান করতে চলেছেন। মঙ্গল প্রবেশ করে রয়েছেন তুলা রাশি সাপেক্ষে দশমভাবে, যার কারণে মঙ্গলের কারণে প্রথমত ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী, ধর্মের প্রতি একাত্ম ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, সে আপনি যেই ধর্মেরই মানুষ হন। দ্বিতীয়ত, মঙ্গলের কারণে কিন্তু কর্মের জায়গায় কর্মপতি, ভাগ্যপতি হিসাবে বিবেচনা করা হয় এই মঙ্গলকে। তাই প্রথমত যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। দীর্ঘদিন পর সেই ওয়েটিং লিস্ট থেকে আপনার নাম সিলেকশনের পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক তেমনই কর্মের জায়গায় বিভিন্ন ব্যক্তিরা যারা যুক্ত রয়েছেন, তাদের কাজের ক্ষেত্রে এরপর স্থিরতা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গাগুলিতে একটা পার্মানেন্ট হয়ে যাওয়া কিংবা দীর্ঘমেয়াদী একটা কর্মের সুযোগ আপনার সামনে আসতে চলেছে। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি চাকরি করতেন, বর্তমানে রিটায়ারমেন্ট পাচ্ছেন, কিন্তু পেনশনের টাকাগুলি আটকে রয়েছে, দীর্ঘদিন ধরে আদায় করতে পারছেন না বা প্রাপ্ত করতে পারছেন না, কিংবা অনেকেই দেখতে পাওয়া যাচ্ছে সরকারি প্রকল্পে সরকারি ভাতার টাকাগুলি পাচ্ছেন না, যেমন বার্ধক্য ভাতা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে
বেকার ভাতা হোক বা যে কোনো সরকারি প্রকল্পে নিজেদের নামগুলিকে তুলতে পারছে না বা সরকারি প্রকল্পের টাকাগুলিকেও পাচ্ছে না, আটকে রয়েছে, সেই জায়গার সমস্যা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো। আগামী সময়কালের মধ্যে তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি কিন্তু আবারও একবার ফিরে আসার সম্ভাবনা, এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও ফিরে আসার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে আমরা দেখতে পাবো। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেই বিষয়টি তুলা রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হলো আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়া, বিয়ের কথা এগোনো, বিয়ের দেখাশোনা আসা, এই সমস্ত কিছু সম্ভাবনা, এই সমস্ত কিছু সুযোগ তুলা রাশির অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের দেখাশোনাই আসছিল না, বয়স হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় একটা আমূল পরিবর্তন, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে আপনার অষ্টমপতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। এরই পাশাপাশি সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেইগুলি এরপর দূরীভূত হবে। এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে দীর্ঘদিন ধরে যে একটা কষ্ট, টেনশন নিয়ে জমেছিল শরীরে বা মনের মধ্যে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। শুধু নিজেদের নয়, পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন, ঋণের বোঝা কমে যাবে। এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি, আর্থিক ভিত অনেকটাই শক্ত হবে। কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন। আপনার কর্মজীবনে এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলির সুযোগ সুবিধা এইগুলি এরপর ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবে। এরই সঙ্গে কর্মহীন, বেকার, বেরোজগার ব্যক্তিদের চাকরি প্রাপ্তি হতে পারে। যারা নতুন ব্যবসার কথা ভাবছেন তাদের জন্য একটি শুভ সময় আসছে। আপনার সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণ যা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং ব্যবসার শ্রী বৃদ্ধি ঘটাবে। নতুন নতুন